তাহলে আওয়ার স্কুল হ্যাজ অর্থ কি? আমাদের বিদ্যালয়ে আছে। আচ্ছা কি আছে দেখি। লাভলি, লাভলি, লাভলি ম্যাডাম না, আমাদের স্কুলে কিন্তু লাভলি ম্যাডামও আছে তাই না? লাভলি ম্যাডাম না, এখানে লাভলি একটি সুন্দর গার্ডেন। গার্ডেন অর্থ কি? গার্ডেন অর্থ কি? বাগান। তাহলে আমাদের একটি সুন্দর, তাহলে একটি সুন্দর, তাহলে এখানে আমরা যদি বলি আওয়ার স্কুল, আমাদের স্কুলে হ্যাজ আছে লাভলি একটি সুন্দর গার্ডেন, বাগান। তাহলে আমি একটু যদি মিলিয়ে পড়ি এভাবে শব্দটার একসাথে, আমাদের স্কুলে সুন্দর একটি বাগান আছে। আচ্ছা এরপর এই শব্দটাকে সবাই মার্ক করে নেবা, লিখে নেবা। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ অর্থ কি? সামনে। যেমন তোমরা আমার সামনে বসে আছো না, ইন ফ্রন্ট অফ মি, ইউ আর সিটিং ইন ফ্রন্ট অফ মি, তোমরা আমার সামনে বসে আছো এরকম। তাহলে ইন ফ্রন্ট অফ অর্থ কি? সামনে। দ্য বিগ প্লেগ্রাউন্ড, বিগ অর্থ কি? বড়। প্লেগ্রাউন্ড অর্থ কি? খেলার মাঠ। তাহলে বিগ প্লেগ্রাউন্ড অর্থ কি? দ্য বিগ প্লেগ্রাউন্ড মানে একটা বড় খেলার মাঠ। তাহলে অর্থটা হলো কি দেখো, আমাদের স্কুলের বড় একটি মাঠের সামনে কি আছে? একটা সুন্দর বাগান, একটা সুন্দর বাগান। এভাবে যদি ভেঙে ভেঙে পড়ো তাহলে আর ওই গাইড খুঁজে খুঁজে অর্থ মুখস্থ করার দরকার নেই। এরপর ফেন্স, ফেন্স অর্থ কি? বেড়া। ফেন্স অর্থ কি? রেসপন্স যারা পারো বলবা, রেসপন্স করবা বেড়া। ফেন্স অর্থ কি? বেড়া। আর এ অর্থ কি? একটি। তাহলে ফেন্স অর্থ কি? একটি বেড়া। এবার এনক্লোজেস, এনক্লোজেস অর্থ কেউ পারো কি? ঘিরে রাখা বা ঘিরে রেখেছে তাই না? ঘিরে রাখা বা ঘিরে রেখেছে এরকম। এনক্লোজেস দ্য গার্ডেন, গার্ডেন অর্থ কি? বাগান। তাহলে ফেন্স একটি বেড়া, এনক্লোজেস ঘিরে আছে দ্য গার্ডেন মানে বাগানটা একটা বেড়া দিয়ে ঘিরে আছে। আবার একটু বলি, ফেন্স এনক্লোজেস দ্য গার্ডেন মানে বেড়াটা গার্ডেনকে ঘিরে আছে। এরপর দেখা আছে ইন দ্য গার্ডেন, গার্ডেন অর্থ বাগান আর ইন দ্য গার্ডেন অর্থ বাগানে। ইন দ্য গার্ডেন অর্থ কি? বাগানে। ইন দ্য গার্ডেন বাগানে, এটা আমরা দেখেছি না উপরের ছবিতে, আমরা দেখেছি না? ইন দ্য গার্ডেন বাগানে কি আছে? দেয়ার আর মেনি, দেয়ার আর মেনি, দেয়ার আর মেনি মানে কি? অনেক, অনেক বিউটিফুল ফ্লাওয়ার্স, অনেক সুন্দর ফুল।